হাই ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 2016 থেকে 2019-এর সম্পূর্ণ বকেয়া 31শে মার্চের মধ্যে কাদের জন্য না এই ভিডিওতে আমরা সেটা বিস্তারিত জানব। যদিও আপনারা জানেন যে আগের যে বিজ্ঞপ্তিগুলো ছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে। একটা হচ্ছে 31শে মার্চের মধ্যে, আর একটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের মধ্যে। অর্থাৎ বকেয়া টাকা কোন পিরিয়ডে দেওয়া হবে না এইখানে যে দেখুন 2016 থেকে 19, সেটা এখানেও আছে 2016 থেকে 19। 2016 থেকে 19 পর্যন্ত যে টাকা তার হচ্ছে দুটো কিস্তি হবে। কিন্তু কিছু যে সরকারি কর্মচারী যারা ছিলেন তাদের জন্য, বিশেষ করে যারা পেনশনার এবং ফ্যামিলি পেনশনার, তাদের জন্য এই নিয়মটা কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে। সেটা হচ্ছে ডেট 23শে মার্চ থাকলেও 2026 এই আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি, যেটার বিজ্ঞপ্তি নম্বর 1086FP2। তো এখানে কিছু সংশোধন আনা হয়েছে। কি সংশোধন আনা হয়েছে যে এই সংশোধনের কি দেওয়া হয়েছে না 100% দিয়ে দেওয়া হবে। কাদের জন্য 100% দিয়ে দেওয়া হবে? যে যারা পেনশনার এবং মৃত কর্মীদের ক্ষেত্রে, এআইসিপিআই অনুসারে 100% দিয়ে দেওয়া হবে 31শে মার্চের আগে। বুঝতেই পারছেন। তাহলে কাদের জন্য দুটো কিস্তি নেই, একটাই কিস্তি? সেটা হচ্ছে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী এবং হচ্ছে যাদের হচ্ছে ডিআর বাকি রয়েছে, অর্থাৎ যারা হচ্ছে পেনশনার, এবং যারা মৃত কর্মচারী, তাদের ক্ষেত্রে এককালীন মানে একসঙ্গেই কিন্তু টাকাটা দিয়ে দেওয়া হবে। তো এই বিষয়টা নতুন, কারণ আগের নির্দেশগুলোতে কিন্তু একটু আলাদা রকম ছিল। যাই হোক, এটা একটা বিষয়। আর অন্য বিষয়গুলো যেমন ছিল তেমন একই আছে, যে এ, বি আর সি এদের হচ্ছে জিপিএফে পড়বে জমা। সেখানে কিন্তু 24 মাসের লক পিরিয়ড, 24 মাস 24 মান্থের হচ্ছে লকিং পিরিয়ড থাকছে। আর কারা না, যারা হচ্ছে গ্রুপ ডি আর গ্রুপ ডি এবং পেনশনার, তাদের তো সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে। তো তাদের মধ্যে 100% পাচ্ছেন এনারা, যারা হচ্ছে পেনশনার, ফ্যামিলি পেনশনার এবং যারা মৃত ব্যক্তি, তাদের যারা লিগাল যারা রয়েছেন, উত্তরাধিকারের যারা রয়েছেন, তারা পাবেন। আর যে সকল কর্মচারী 2016 থেকে 19 পর্যন্ত এই সালের মধ্যে যোগ্য পরিষেবা দেওয়ার পর পদত্যাগ করেছেন, তারাও এই বকেয়া পাবেন। এর জন্য তাদের যে হেড অফ অফিস রয়েছে, শেষ হেড অফিস, তো তার কাছে কিন্তু আবেদন করতে হবে। তো এখন বিষয় হলো যে এই যে কন্ডিশানটা, সেই কন্ডিশানটা আগামী 31শে মার্চের যে ডেডলাইন, সেটার কথা মাথায় রেখেই কিন্তু করা হয়েছে। তো আগামী 31শে মার্চের ডেডলাইন মাথায় রেখে ট্রেজারি বা পিএও দ্বারা দ্রুত জিপিএফ এবং ট্রান্সফারের জন্য টিআর ফর্ম, যেটা 47, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফারের জন্য বেনিফিশিয়ারি লিস্ট প্রসেস করার নির্দেশ কিন্তু দেওয়াও হয়েছে ইতিমধ্যে। সুতরাং 31শে মার্চের মধ্যে অনেকেই কিন্তু তাদের বকেয়া যে টাকা সেটা কিন্তু পাবেন। প্রথম কিস্তি যারা পাবেন এবিসি গ্রুপ আর গ্রুপ ডি, তারাও প্রথম কিস্তি পাবেন। কিন্তু যারা পেনশনার, ফ্যামিলি পেনশনার, মৃত যারা রয়েছেন, হয়ে গেছেন আর কি, গত হয়েছেন, তো তাদের যে বকেয়া টাকাটা সেটা কিন্তু এই মাসের মধ্যেই পাওয়া যাবে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।